দর্শক, এবার থাকছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং খেলাধুলার খবর নিয়ে ইমরুল কায়েসের রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া, সাগরপাড়ে জীবনযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ সবুজ হোসেনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোডাউন করেছে বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে যুবদল নেতা ইউনুস আলী এরশাদ হত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান। নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন কিট বিতরণ করেছে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। সদ্য অনুমোদনকৃত পাবনার সাঁথিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করে কমিটি স্থগিত ও ভিপি শামসুর রহমানকে আহ্বায়ক করে পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাঁথিয়া উপজেলা বিএনপির একাংশ। ন্যায্য মূল্যে পণ্য দিতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার চালু হয়েছে। সকালে জেলার বারোচালা বাজারে এ দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল রহমান। মেহেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। পহেলা অগ্রহায়ণকে বাংলা নববর্ষের প্রথম দিন হিসেবে ঘোষণার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহুরুল ইসলাম। পিরোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের 5 দিনব্যাপী বাৎসরিক উৎসব পরিদর্শন করেছে কাউখালী উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ। রাঙামাটির লংগদু উপজেলার চাইল্লাতলী বাজার জবরদখল ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাইল্লাতলী বাজারের ব্যবসায়ীরা। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে। সকালে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে দেশের 32টি উপজেলা অংশগ্রহণ করে। মাদক থেকে যুব সমাজকে রক্ষায় দিনাজপুরের হিলিতে হিলি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। যশোরে মাদক বিরোধী সাঁতার প্রতিযোগিতা হয়েছে। নড়াইলে হয়েছে শৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যারিস্টার রাবিয়া ভুইয়া স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ইমরুল কায়েস, RTV।